রান্না করেছিলাম রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে এখন বাজে 11:20। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে, আর ব্রেকফাস্টও করা হয়ে গেছে আমার আর গোবর। জয়িতা স্কুল গেছে সকালবেলা, তো ওকে একটু ভাতে ভাত করে দিয়েছিলাম ঘি দিয়ে, ওই খেয়ে গেছে আর নিয়ে গেছে। আর গোবর জন্য টিফিন করেছিলাম, ও আজকে আর স্কুল গেল না, ওর বন্ধুরা কেউ যাচ্ছে না বলে ও কামাই করে দিল, গেল না। ওরও টিফিন করেছিলাম, সেই খাবারটা রয়েছিল। তো জয়িতার বাবা 9:30 সময় একটু বেরিয়েছে, তো ওই খেয়ে গেছে। আবার আসবে, এসে আবার ব্রেকফাস্ট করে অফিস যাবে। অল্প করেই খেয়েছে, একদম অল্প করে। তো অফিস যাইনি এখনও। আর আমি এই ব্রেকফাস্ট করে তারপর এখন জামা কাপড় কেচে ছাদে মেলতে এলাম। বাইরে খুব রোদ, তো রোদ ছিল না, এখন রোদ এলো আর বাড়ি তাকানো যাচ্ছে না, তাই এই ঠাকুর ঘরে ঢুকে আর ক্যামেরা অন করলাম। তো এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, ক্লথগুলো সব চেঞ্জ করব, মুছে মাছে তারপর নিচে যাব। এখনও নিচের কাজ পুরো শেষ করা হয়নি কমপ্লিট। তো ঠাকুর রান্নাঘরে কিছু বাসন মেজেছি, এখন পড়ে আছে, গদ্দ পরিষ্কার করবো। এই করি, আবার জয়িতা বাবা আসবে, ও আবার খেয়ে দিয়ে চলে যাবে অফিস। প্রতিদিনই আমার ঠাকুরঘর মোছা হয়ে যায়, কিন্তু তারপরও আরও বিশেষ কাজ থেকে যায়, যেটা সকালবেলা আমার করা হয় না। তবে বেলাতে সেগুলো করি। সিংহাসন তো ধুলো পড়েই, তো ধুলো মোছা ঝাড়া করতে হয়, ক্লথগুলো চেঞ্জ করতে হয়, ধুয়ে আবার মেলে দিতে হয়। তো আজকে সেটাই করব। প্রথমে আমি তুলসীর টবটাকে বাইরে করে দিয়ে এলাম আর জল দিয়ে এলাম ভর্তি করে। বাইরে রোদ আছে, তো জল শুকিয়ে যাওয়ার ভয় থাকে। আর এগুলো সব সরাসরি করে আর সরিয়ে দিয়ে আমি মুছে নেবো। আর তার আগে সিংহাসনটা পরিষ্কার করে নেবো, পিকচারগুলো মুছে, আর তারপর ক্লথটা চেঞ্জ করব। তো প্রতিদিনই আমরা এই কাজগুলো করছি, কিন্তু আমরা জানি না এই কাজগুলো করার মাধ্যমে ভগবানের সেবা হয়ে যাচ্ছে। যেমন ঘর মোছা, বাসন মাজা, বাচ্চাদের মানুষ করা, সংসারে নানা রকম কাজকর্ম করা, সেগুলো সেবার মধ্যেই পড়ে। অজান্তেই আমার সেই সেবাগুলো হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। সবসময় তো মন্দিরে গিয়ে সেবা করা যায় না, কিন্তু ঘরের এই সেবাগুলো, টুকটাক সেবাগুলো যেগুলো ধরা হয় না, সেগুলো একটা সেবাই। আর যদি বাচ্চা কাচ্চা মানুষ করি, বাচ্চাদের একটা ভালো ভক্ত তৈরি করা, তো সেগুলো আমার ভগবানের সেবাই হচ্ছে। তো আমরা অজান্তেই এই সেবাগুলো করে ফেলি। আর যে সংসারে ভগবানের আরাধনা কন্টিনিউ হতে থাকে, তো সেখানে তো সবসময় ভগবানেরই সংসার হয়, ভগবানেরই বাস হয়, তো সেগুলো সেবাই হয়। আমরা মায়েরা না বুঝেও করি। সন্ন্যাসীরাই ভালো ভক্ত হবে আর গৃহস্থরা ভালো ভক্ত হবে না তা নয়, গৃহস্থরাও ভালো ভক্ত হতে পারে। সবার সবসময় বাইরে গিয়ে প্রচার করা সম্ভব হয় না। তো যারা ঘরে থাকে, যে তারা ভাবে যে আমরা প্রচার করতে পারছি না, আমরা ভগবানের কোনো সেবাই করতে পারছি না, তা নয়। এই সমস্ত ছোটোখাটো কাজগুলো যেগুলো কেউ ধরে না, কিন্তু সেগুলো একটা সেবা হয়। কেউ যখন ভালো রান্না করে, তো ভালো রান্না করে ভগবানকে ভোগ লাগালে সেটা একটা সেবা। কেউ ভালো ঘর পরিষ্কার করতে পারে, তো ভগবানের ঘরকে পরিষ্কার করে দেওয়াটাও সেটা একটা ভালো সেবা। রান্নাঘরের বাসন মাজা, ভগবানের বাসন মাজা, তো সেগুলো সেবা। তো এই সব ছোটোখাটো সেবাগুলো যেগুলো ধরাই হয় না, কিন্তু এগুলো একটা বড় বড় সেবার মধ্যেই পড়ে, যেগুলো সংসারের মধ্যে হয়ে থাকে। গৃহস্থদের সেটা একটা বড় সুযোগ। তো মন্দিরে সবসময় যে সেবা করলেই সেবা আর এগুলো সেবা নয়, তো এরম কোনো কথা নেই। তো সবাই সেবা করতে পারবে, আর সেটা ঘরের মধ্যেও থেকেও সেবা করা যায়। আমি হয়তো বাইরে গিয়ে প্রচার করতে পারবো না, আর মন্দিরের কোনো কাজকর্ম হয়তো করতে পারবো না, কিন্তু ঘরের এই ছোটোখাটো কাজকর্মগুলো করলেও ভগবানের সেবা হচ্ছে, আর ভগবান তাতে খুশিও হবে। রান্না করেছিলাম পালং শাক, এখানে আছে আলু উচ্ছে ভাজা আর মূলো আর আলু ভাতে, এখানে আছে ডাল, আর সাথে মিষ্টি দই। এই যে ভাতের মাঠটা নিয়ে এসেছি গাছে দেওয়ার জন্য।
বলো কিছু। এখন কটার সময় অফিস যাচ্ছে? এই যাবো আর আসবো, 12টার সময় নাহলে যাবোই না বলে। যেতে হবে না। এখন বাজে 12টার সময় অফিস যাচ্ছে, আর জয়িতাকে নিয়ে তারপর চলে আসবে। বাটিটা ফ্যান নিয়ে এসেছিলাম। আজকে ভাতের মাঠটা খুব ঘন হয়েছে, ভাতটা একটু নরম হয়ে গেছে, তাই ভাতের মাঠটাও বেশ গাঢ় মতো হয়েছে। ভাবলাম তাহলে গাছের গোড়ায় দিয়ে দিই। সবসময় তো নিয়ে আসা যায় না, ওই যখন জমিয়ে রাখি তখন ওই দিই। আজকে জমিয়ে রাখলাম, ভাবলাম তাহলে দেবো, ভালো হবে। তো রোদ একটু উঠেছে দেখলাম, ছাদে এলাম চালগুলো রোদে দিতে। এই যে চালগুলো দেখা যাচ্ছে, প্যাকেটে আছে। তো অনেক চাল ঘরে জমা হয়ে গেছে, আর চালগুলো পোকা লেগে যাচ্ছে, সেই জন্য রোদে দেবো। যা তাপ আছে তাতে রোদে ভালো হবে, পোকাটা চলে যাবে। এই কাপড়টা নিচ থেকে নিয়ে এলাম, এর উপর পেতে আর দিয়ে দেবো। এক বস্তা চাল জমা হয়েছে আর সব পোকা লেগে যাচ্ছে, খাওয়া হয় না। আজকে রোদটা একটু কম আছে, কিন্তু প্রতিদিন ভালোই রোদ হচ্ছিল। আমি ভাবলাম যে দেবো করে আর দেওয়া হচ্ছে না। হাওয়াও আছে আমার। এই যে দেওয়া হয়ে গেছে, ছড়িয়ে দিয়েছি। রাতে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করছি ঘুগনি আর রুটি। মটর আর আলু একসাথে সেদ্ধ করেছি, গোটা গোটা আলু 4টে দিয়েছিলাম, ছোটো ছোটো, সেদ্ধ হয়ে গেছে। এই এটাকে ছোটো ছোটো টুকরো করে আর তরকারিতে দিয়ে দেবো, আগে ভেজে নেবো। আর এর মধ্যে মশলা দিচ্ছি টমেটো আধখানা, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা বাটা। আদাটা একটু ঘষে নিয়েছি, বাটিনি, ঘষে নিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি 3টে, আবার রান্না হয়ে গেলে একটু কুচিয়ে ওপরে ছড়িয়ে দেবো, তাহলে ভালো লাগবে। তো আলুটা ভেজে নেবো আগে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর মটরটা গলে গেছে, একটু গলে গলে থাকে, আর একটু একটু গোটা গোটা থাকে, তবে এটা ভালো লাগে। কিছুটা গলে গেছে আর কিছুটা গোটা গোটা আছে, আলু ওরকম হয়েছে। কড়াতে তেজপাতা দিয়েছি একটা, আর
একটু জিরে দিচ্ছি, সর্ষের তেল দেবো আর টমেটোটা আগে ছেড়ে দেবো, টমেটোটা গলে যাবে তারপর আলুটা দেবো। বেশিক্ষণ করতে লাগে না, যেহেতু সেদ্ধ করা আছে সবই, তো খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেসারে সেদ্ধ করে নিলে। তো ঘুগনিটা এরকম হয়েছে, এই যে গোটা গোটাও আছে আর গলে গলেও গেছে, এটা বেশ ভালো লাগে। তো এর মধ্যে নামাবার সময় একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন রুটি করে নিচ্ছি, তারপর ভগবানকে ভোগ লাগাবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম সব গুছিয়ে ব্রাশ করে তারপরে এলাম। তো আজকের মতো এখানেই শেষ, আবার শুরু হবে কাল থেকে ডিউটি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।